পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, তাই জন্য দেখুন কার্গিল আমাদেরও সব জঙ্গি, কার্গিলের মতো সব জল কামান সব কিছু নিয়ে বসে আছে। আমরা কি জঙ্গি নাকি? আমাদের মুখ্যমন্ত্রী কি মমতা ব্যানার্জি নয় নাকি? এই পুলিশ কি শুধুমাত্র মমতা ব্যানার্জির পা চাটা নাকি? আমাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের নেই নাকি? মমতা ব্যানার্জি চক্রান্ত করে পুলিশদের লেলিয়ে দিয়ে ব্যারিকেড করেছে। ছাত্ররা ব্যারিকেড আন্দোলন নবান্ন অভিযান করতে গিয়ে এগুলো হুড়াহুড় করবে, পুলিশ গুলি চালাবে। আমরা এখন সাঁতরাগাছিতে আছি। এখানে ছাত্র পরিষদ প্রোটেস্ট ডেকেছে নবান্ন ঘেরাওয়ের জন্য। সাঁতরাগাছি থেকে নবান্ন অবধি হেঁটে যাবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে যে ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করবে, এই আন্দোলনে কোনো প্রশাসন বাধা দেবে না। তাহলে কেন আজকে মমতার দলাদাসে পরিণত মমতার চারটা পুলিশ কেন এত ব্যারিকেড করলো? টিয়ার গ্যাস ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকে অ্যাটাক করা হয়েছিল। প্রচন্ড কেওয়াস এখানে এই মুহূর্তে। পুলিশের কর্মী আছে, সব তৃণমূলের কর্মী, তৃণমূল ছাত্র পরিষদ, এরা আমাদেরকে লড়ছে। আমরা মা বোনদের জন্য লড়ছি, লড়বো। এটা কি বাংলায় জাস্টিস? আমাদের রোধ করা হচ্ছে, স্বাধীনতা ধরা পড়ে না। আমাদের কাম্য ছিল মুখ্যমন্ত্রী নেমে কি বলছে? শাস্তি চাই, শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এত বড় লজ্জাজনক মুখ্যমন্ত্রী পুরো ভারতবর্ষে একটাও আজ পর্যন্ত হয়নি, আর হবেও না। সুপ্রিম কোর্ট কি বলল? যে মমতা পুলিশে আমাদের কোনো ভরসা নেই। বিগত 30 বছরে একজন জাস্টিস বলছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের মধ্যে একজন জাস্টিস বলছেন যে আমার জীবনে 30 বছর এরকম ঘটনা দেখিনি, এত নারকীয় ঘটনা। কোনো পার্টি পলিটিক্স কিছু নয়, কিছু নয়। আমার এটা মন কেঁদেছে এই অবস্থার জন্য, এই জন্য আমি নিজের স্বতঃস্ফূর্ত ভাবে এসেছি। মারামারির কাছে ছিলাম না, প্রথম থেকে পুলিশ সব পুলিশ দেখছে, সবাই দেখছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, এখানে জেলার সাংবাদিকা। আপনি কত মানুষের রক্ত খেয়েছেন? আপনি কত মানুষের রক্ত খেয়েছেন? প্রোটেস্টাররা ইট পাটকেলকে পুলিশদেরকে অ্যাটাক করেছে, and police have no other option এখন than using tear gas and whatever equipments they have. It has been declared that this protest is illegal because the protesters have been stone pelting the police. আপনাদের এই জমায়েতটি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষ নয়। আপনাদের এই জমায়েত আর শান্তিপূর্ণ নেই। এই সাঁতরাগাছির প্রোটেস্টটা নবান্ন ঘেরাও, এটা বলা হয়েছিল যে ছাত্র প্রোটেস্ট, স্টুডেন্ট প্রোটেস্ট, কিন্তু অ্যাকচুয়ালি ইটস কল্ড বাই বিজেপি। কলকাতায় যে প্রোটেস্টগুলো হচ্ছে সেগুলো পাবলিক প্রোটেস্ট, অ্যান্ড দোজ আর পিসফুল প্রোটেস্ট। এখানে যেহেতু পলিটিসাইজ, সেহেতু জানাই ছিল যে ঝামেলা হবে এইরকম, অ্যান্ড সেটাই হয়েছে।